হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করবেন। যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আসলে থাম্বনেল জিনিসটা কি। থাম্বনেল হচ্ছে আমরা যে ইউটিউবের ভিডিও দেখার আগে যে আমরা যে ইমেজটি দেখে ভিডিওতে ক্লিক করি সেটাকেই বলে থাম্বনেল। আর আপনারা কিভাবে থাম্বনেল তৈরি করবেন এই প্রসেসটি আমি পার্ট টু পার্ট মোবাইল দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করবেন। আর আপনার ভিডিওতে ভিউ আসার জন্য আপনার থাম্বনেলটা হচ্ছে মেন। আমরা যদি থাম্বনেল সুন্দরভাবে তৈরি করতে পারি, আকর্ষণীয়ভাবে থাম্বনেল তৈরি করতে পারি, তাহলে আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে। কারণ আমরা যদি ইউটিউবে কোনো কিছু সার্চ করার সাথে সাথে কিন্তু আমাদের ওই রিলেটেড কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসে। সেখান থেকে যেই ভিডিওর থাম্বনেলটা ভালো দেখা যায় আমরা কিন্তু সেই ভিডিওতেই ক্লিক করে আমরা সেই ভিডিওটা দেখতে থাকি। তো আমাদের থাম্বনেল যদি সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাহলে কিন্তু অডিয়েন্সরা কিন্তু আমাদের থাম্বনেল দেখেই ভিডিওতে ক্লিক করবে। তো আপনারা মোবাইল দিয়ে কীভাবে একটা প্রফেশনাল এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে একটি কথা না বললে নয়, আপনি যদি টেকরিয়াল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনের উপর চলে আসলাম। আমরা থাম্বনেল তৈরি করতে যে অ্যাপ্লিকেশনটা ইউজ করব সেটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি খুবই জনপ্রিয়। আপনারা প্লে স্টোরে সার্চ করলে, আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনারা প্লে স্টোরে অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি এখন প্লে স্টোরে গিয়ে দেখাইতেছি না, বাস জাস্ট আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন পিক্সেল অ্যাপসটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই উপরে দেখুন 3 ডট আইকন আছে, আমরা এই 3 ডট আইকনে ক্লিক করব। এখান থেকে দেখুন ইমেজ সাইজ, আমরা এই ইমেজ সাইজে ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টম সাইজ, কাস্টমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে ইউটিউব থাম্বনেল, আমরা এই ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। তাহলে আমাদের ইউটিউবের যে থাম্বনেলের সাইজটা আছে সেই সাইজটা চলে আসছে দেখুন। তো এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। আমরা যেই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা থাম্বনেলটি তৈরি করব সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড ইমেজটি আনার জন্য আমরা এই প্লাস বাটনে আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ফ্রম গ্যালারি, আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারিটি শো করবে। তারপর এখান থেকে আপনারা ইমেজটি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ইমেজটি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে ইমেজটি এখানে নিয়ে আসলাম। তো আমি এইটা দিয়ে থাম্বনেল তৈরি করব। তো এটা আমরা দেখুন এখানে কিন্তু অনেকটা চারপাশে কিন্তু পিকটা কিন্তু ভরে যায়নি। সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে আমরা এটাকে টান দিয়ে বড় করে দিয়ে এখান থেকে আমরা পুরোটা থাম্বনেলটা পুরোটা বসিয়ে দিব। তো দেখুন এখন কিন্তু পিকচারের থাম্বনেলটা কিন্তু পুরোটা বসিয়ে গেছে। এরপর আমরা কী করবো, এই ইমেজটাকে আমরা এখান থেকে লক করে দেবো। এখানে দেখুন লক বাটন আছে, আমরা এখানে ক্লিক করলে এটা লক হয়ে যাবে। তো এরপরে আমরা কী করবো, এরপরে আমরা এখানে একটা ছবি অ্যাড করব। আমরা ছবি অ্যাড করার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে আবার গ্যালারিতে ক্লিক করব। তারপর এখানে আমরা ছবি অ্যাড করব। তো দেখুন এখান থেকে আমার একটা ছবি অ্যাড করে দেবো। এখান থেকে আমি ছবিটা সিলেক্ট করেছি। এরপর আমরা টিকমার্কে দিয়ে এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেবো। তো এই ছবির ব্যাকগ্রাউন্ড আপনারা কীভাবে রিমুভ করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আর ওখানে কিন্তু খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। দেখুন আমি খুব সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিয়েছি। তো আপনারা ওই ভিডিও দেখে আপনারা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। তো এরপর আমরা এখানে এই ছবিটাকে আমরা লক করে দেবো। লক করে দেওয়ার জন্য আমরা এই আইকনে ক্লিক করব। এখান থেকে দেখুন এখানে লক নামের একটা অপশন আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই ছবিটা লক হয়ে যাবে। তো দেখুন এখন কিন্তু ছবিটা নাড়াচাড়া করতেছে না। তো এরপর আমরা কি করব, এখান থেকে আমরা এখানে দেখুন প্লাস আইকনে ক্লিক করব। দেখুন এখানে শেপ লেখা আছে, এখান থেকে আমরা শেপ নিতে পারি। শেপ নিয়ে এই শেপের উপর আমরা লেখা বসাতে পারি। আপনারা এখান থেকে শেপ নিয়ে যেভাবে ইচ্ছে আপনারা এখান থেকে লেখা বসিয়ে এই শেপের উপর লেখা বসাতে পারেন। তো আমি এই শেপটা নিব না, আমি আমার থাম্বনেলটা ভালো দেখার জন্য আমি একটা ব্রাশ শেপ ইউজ করব। এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে ব্রাশ শেপ, এটা কিন্তু আপনারা গুগলে ব্রাশ পিএনজি লিখে সার্চ করলে আপনারা গুগলে পেয়ে যাবেন। তো আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে দেওয়ার পরে দেখুন ব্রাশের কিন্তু চারপাশে হোয়াইটের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দেওয়ার জন্য আমরা এই আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা দেখুন এই যদি একটু আগাই তো দেখুন এখানে ইরেজার কালার এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা এটাকে এনাবেল করে দেবো। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এটার। তো এটাকে আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিব।
আপনি একটু তাড়াতাড়ি করতেছি তো আপনারা সুন্দরভাবে বসে এখান থেকে এরকম করে আপনারা তৈরি করে নেবেন। তো আমি এখানে 3টা শেপ দিব, 3টা শেপে আমি সুন্দরভাবে বসিয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে এডিট দেখাইতেছি। তো দেখুন এখানে আমি 3টা শেপ নিয়েছি, 3টা শেপের উপর আমরা এখন লেখা বসিয়ে দিব। তো লেখা বসিয়ে দেওয়ার জন্য এখানে দেখুন এই একটা বাটন আছে, আমরা এই বাটনে ক্লিক করব। এখানে দেখুন টেক্সট নামের একটা অপশন আছে, আমরা টেক্সটে ক্লিক করে এটা আমরা এখানে নিয়ে এসে আমরা এটার উপর 2টা টাচ করব। 2টা টাচ করার সাথে সাথে দেখুন লেখার অপশন চলে আসে। তো এরপর এখানে আমরা থাম্বনেল লিখব। তো প্রথমে আমরা থাম্বনেল দিলাম, এখন থাম্বনেলটা আমরা এখানে সাইজ মতো বসিয়ে নেই। তো এখানে থাম্বনেলটা আমি সাইজ মতো বসিয়ে দেখে এরপর আমরা দেখুন এটা যদি আমরা একটু এদিকে যাই, যাওয়ার পরে দেখুন এখানে ফন্ট নামের একটা অপশন আছে, আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমি এই ফন্টটা এখানে ইউজ করব, এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। তো দেখুন এখানে থাম্বনেল লেখাটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমরা এটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন আমরা যদি আরেকটু এদিকে যাই, এখানে দেখুন স্ট্রোক নামের একটা অপশন আছে, আমরা এই স্ট্রোকে ক্লিক করব। এটা এনেবল করে দেওয়ার পর দেখুন থাম্বনেলের এই থাম্বনেল লেখার সাইডে কিন্তু একটা কালো ভাব চলে আসছে, একটা র্যাক চলে আসছে। তো আমরা এটাতে ক্লিক করবো, তারপর এখান থেকে দেখুন শ্যাডো লেখা আছে, আমরা একটু শ্যাডো দিয়ে দেবো। তো দেখুন থাম্বনেল লেখাটা কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাইতেছে। এরপর আমরা এখানে আরও একটা টেক্সট নিব, আবার টেক্সটের উপর ক্লিক করলাম, এখান থেকে 2টা টাচ করলে টেক্সট লেখার অপশন চলে আসবে। এখানে আমরা লিখব মোবাইল, লেখাটি নিয়ে আসলাম। লেখা আনার পর এখান থেকে আমরা এটাকে সাইজ মতো বসিয়ে নিব। তো এটাকে সাইজ মতো আমরা বসিয়ে দেবো। সাইজ মতো বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এই বাংলা লেখাটা কিন্তু এখানে ভালো দেখা যাইতেছে না, আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিব। আবার সেই ফন্টে চলে আসবো, এখান থেকে দেখুন এখানে মাই ফন্ট নামের একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন আমি অনেকগুলো ফন্ট এখানে ডাউনলোড করে রেখেছি, এখানে সব স্টাইলিশ ফন্ট। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন তো দেখুন এখানে সবগুলো স্টাইলিশ ফন্ট আছে, আপনি যে ফন্টটা আপনার ভালো লাগে সেই ফন্টটা আপনি এখানে ইউজ করতে পারেন। এই ফন্টগুলো আপনারা কীভাবে ডাউনলোড করবেন, আমি এই ফন্টগুলো কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করতে হয়। এগুলো ফন্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো সেম প্রসেস। এরপর আমরা এখানে স্টকে ক্লিক করে আমরা একটু শ্যাডো দিয়ে দিব। তো আমরা এখানে একটু শ্যাডো দিয়ে দিলাম। তো এই কালারটা এরকমই থাকবে। তো এরপর আমরা এখানে আরও একটা টেক্সট নিব। তো দেখুন এখানে কিন্তু আমি আরও একটা টেক্সট অ্যাড করে দিয়েছি, আমরা এই টেক্সটের কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য দেখুন এখানে কালার নামের একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো কালার আছে, আপনাদের এখানে যে কালারটি ভালো লাগে সেই কালারটি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটি দিব। তো দেখুন এখান থেকে কিন্তু আমাদের থাম্বনেলটা অলরেডি তৈরি হয়ে গেছে, থাম্বনেলটা দেখতেও অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এখান থেকে আপনারা এরকম করে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো এই থাম্বনেলটা এখন সেভ করার জন্য আমরা এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করার পরে কিছু অপশন চলে আসবে, এখান থেকে আমরা নিচে থেকে আলট্রা সিলেক্ট করে নিব। এরপর এখানে শেয়ার অপশনে ক্লিক করলে আমাদের ইমেজটি এইচডি আকারে সেভ হয়ে যাবে। অলরেডি আমাদের থাম্বনেলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।